আমার ভাইরা, ওই নবীর প্রেম ছাড়া, ওই নবীর অনুসরণ অনুকরণ ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। ওই নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ সন্তুষ্টি লাভ করা যাবে না। ওই নবীর সাথে সুসম্পর্ক ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতর থেকে নামাজ আদায় করে বের হইতেছিলেন। এমন তো সময় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মাথা মোবারক থেকে কয়েকটি চুল জমিনের মধ্যে পড়ে গিয়েছে। সেই চুল মোবারকগুলো আমি আবু বকর আমার দু হাতে তুলে নিয়ে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। এত সুন্দর করে ওই চুল দুটি আমি আমার বাসায় নিয়ে, আমি আমার বাড়িতে নিয়ে সুন্দর করে যত্ন করে উঁচু স্থানে রেখে দিয়েছি। আমি প্রায় প্রায় শুনতে পেতাম কে যেন আমার ঘরে কোরআন তেলাওয়াত করতেছিল। একদিন, দুদিন, 3 দিন নয়, প্রায় প্রায় আমি শুনতে পাই আমার ঘরে কে যেন কোরআন তেলাওয়াত করে, কিন্তু আমি কাউকে দেখতে পাই না। একদিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক স্পর্শ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটি আরজি আছে আপনার কদমে। আমার নবী ডেকে বললেন, আবু বকর বলো বলো কি বলবে তুমি। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র চুল মোবারক আমি আমার ঘরের মধ্যে নিয়ে উঁচু স্থানে এত সুন্দর করে রেখেছি, সুন্দর করে জাঁকজমকভাবে রেখে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। এরপর থেকে আমি প্রায় প্রায় শুনতে পাই কে যেন আমার ঘরে কোরআন তেলাওয়াত করে, কিন্তু আমি কাউকেই দেখতে পাই না। এবার আমার নবী মুস্কি হেসে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, তারা হচ্ছে আল্লাহর রহমতের ফেরেশতা। তুমি আমার চুল মোবারককে এত সুন্দর করে তোমার ঘরে রেখে দিয়েছো। আমার আল্লাহ ফেরেশতাদেরকে প্রতিদিন পাঠিয়ে দেয় কোরআন তেলাওয়াত করার জন্য। আমার ভাইরা, আমার নবী কেমন রহমত, কেমন নিয়ামত। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, হযরত যুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার মক্কার আবতাহ নামক স্থানে একটি তাঁবুর ভিতর থেকে আল্লাহর নবীকে বের হতে দেখলাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করবেন, ওযুর পানি নিয়ে তিনি তাঁবুর ভিতর থেকে বের হয়েছেন। এমন তো সময় পিছন দিক থেকে হযরত বিলাল বের হলেন। আমি দেখতে পেলাম এমন করে করে অনেক সাহাবী আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন দিক থেকে বের হলেন। ওই সাহাবীরা চতুর্দিকে ঘেরাও করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে লাগলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেছিলেন, আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ওযুর পানি মোবারক জমিনে পড়ার আগে আগে হযরত বিলাল তার হাতের মধ্যে তুলে নিয়ে ওই পানিগুলো মুখের মধ্যে মাখতে লাগলেন, ওই পানিগুলো দেহের মধ্যে মাখতে লাগলেন। এমনি করে করে আশেপাশে যত সাহাবী ছিল সবাই আমার দয়াল নবীর পবিত্র ওযুর পানি মোবারকগুলি তাদের আপন আপন দেহে মাখতে লাগলেন, মুখের মধ্যে মাখতে লাগলেন। এবার যুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও সাহাবী ভাই, তোমরা এমন করছো কেন? এবার অন্য সাহাবীরা বলল, ও যুহাইফা, এদিকে আসো, আমাদের কাছে আসো। আমি কাছে গেলাম, যাওয়ার পর তারা একটু পানি আমার হাতের মধ্যে যখন দিল, ওই পানি মোবারক যখন আমি আমার হাতের মধ্যে নিলাম, আমি আমার জীবনে এমন সুগন্ধ পানি আর কিছু উপলব্ধি করতে পারি নাই। ওই পানি মোবারক যখন আমি আমার হাতের মধ্যে নিয়ে আমার মুখের মধ্যে মাখলাম, আমি উপলব্ধি করলাম আজকে পৃথিবীর শ্রেষ্ঠ আতর আমি ব্যবহার করেছি, মেখেছি। আমার ভাইরা, যেই নবীর ওযুর পানি মুবারকের মধ্যে এত নিয়ামত রহমত, যেই নবীর চুলের মুবারকের মধ্যে এত বরকত, এত নিয়ামত, ওই নবী কোনোদিন আপনার আমার মতো হতে পারে না। ওই নবী কোনোদিন আপনার আমার মতো হতে পারে না। ওই নবীকে আমার আল্লাহ এমন একটি নূর দিয়ে সৃষ্টি করেছেন। আমার ভাইরা, আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা মাইদার 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, قد جاءكم من الله نور
ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বলেন, আমি পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক সৃষ্টি করেছি। এরপরে আমার হাবিবের উপর আমি কোরআন নাজিল করেছি, কিতাব নাজিল করেছি। আমার ভাইরা, ওই নবীর প্রেম ভালোবাসা শিক্ষা দেয় আমার মুর্শিদ চন্দ্রপুরী। আমার মুর্শিদ চন্দ্রপুরী বলেন, বাবা, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত নাই তার ঈমান বলতে কিছু নাই। যার ভিতরে রাসূলুল্লাহর আনুগত্য নাই তার ভিতরে আল্লাহর আনুগত্য